50 টাকা দিত সেই দোকানদার এখন 150 টাকা দিচ্ছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এদেশে কায়েম। আমরা আকবর শাহ জামায়াত ইসলামী যেই কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যেই কর্মসূচি আমরা সফল করলাম, আমরা আমাদের এলাকায় বিক্ষোভ মিছিল করেছি, জনসাধারণকে উদ্বুদ্ধ করেছি। আমরা এই চাঁদাবাজদেরকে এদেশে ঠাঁই দিব না। আমরা একটি আদর্শিক দল, আদর্শ দিয়ে তাদের সাথে মোকাবিলা করা চাই। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এদেশে কায়েম হোক, এ লক্ষ্যে আমরা 19 জুলাই ঢাকায় জাতীয় সমাবেশের আয়োজন করেছি। সেই আয়োজনের সকলকে আহ্বান জানাচ্ছি যোগদান করার জন্য এবং এই 7 দফা দাবি আদায়ের জন্য আমরা সরকারকে বল প্রয়োগ করার শুদ্ধ আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো। 24-এর 5ই আগস্টের পরে আমরা একটা স্থিতিশীল দেশ কামনা করেছিলাম, কিন্তু একটা দলের হঠকারী বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন তাদের নেতা কর্মীদের উদাত্ততার কারণে, চাঁদাবাজির কারণে আমাদের এই পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্বের নেতৃত্বে আমাদের যেই ইন্টারিম সরকার, আমরা এই সরকারের শুভকামনা করছি। আমরা চাই সমস্ত সংস্কার বিচার সম্পন্ন করে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে। গত 17 বছর যারা নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ব্যক্ত করবে। আমি আশা করি এই মতামতের ভিত্তিতে এদেশে একটি সুখী সমৃদ্ধি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এই প্রত্যাশা। অনেক গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের, জুলাই 36-এর প্রথম মাসটি আমরা পালন করতে যাচ্ছি। এখানে এই মাসের সবচেয়ে বড় হলো আমরা জুলাই সনদটা আমরা পাবো আশা করছিলাম। এই আন্দোলনকে ঘিরে আওয়ামী পেশিবাদের কিছু দোসর, আমার কাছে মনে হচ্ছে আমরা এখন যারা রাজনীতি করছি তাদের বিভিন্ন দলের মধ্যে যারা ইনপুট হয়েছে, তার ইনপুট হয়ে যাতে কোনো রকমের জুলাই সনদটা ঘোষণা না করা হয়, এই জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন অস্বস্তির একটা পরিস্থিতি তৈরি করছে। তো আমরা জামাত ইসলামী সহ আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো আছে, পাশাপাশি আমাদের সম যে দলগুলো আছে, বিশেষ করে এনসিপি ভাইরা আছে, ইসলামীয় দলগুলো আছে, যারা জুলাইয়ের পক্ষে, তাদেরকে আমরা সাথে নিয়ে যত ধরনের পরিশ্রম করতে হয়, যত শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়, যদি রক্ত দেওয়ার পরে জুলাই সনদটা আমরা এই মাসে শেষ করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা আবারও 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবো, কিন্তু আমরা জুলাই সনদ নিয়ে ছাড়বো। দেখেন, একজন রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা যদি বলেন সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ ইজ ওয়েটিং ফর ইউ, কোনো অন্য রাজনৈতিক দলের নেতাকে আপনাকে বুঝে নিতে হবে তার ইন্টেনশন। বাংলাদেশের রাজনীতিতে কে ক্ষমতায় আসবে, কে দেশ চালাবে, সেটা হচ্ছে জনগণ নির্ধারণ করবে। এটার ক্ষমতা কারো কাছে নেই, কোনো নেতার কাছে নেই, জনগণ নির্ধারণ করবে। কিন্তু আমরা চাই জনগণ নির্ধারণ করার পরবর্তীতে কোনো নেতা তার ক্ষমতা বলে যেন নব্য ফ্যাসিস্ট। ক্ষমতা থাকাকালীন সময়ে ফ্যাসিস্টরা যে দোকানে 50 টাকা চাঁদা নিত, সেই দোকানদার এখন চাঁদা ছাড়া ব্যবসা করতে পারছে এমন একটা দোকান আছে বাংলাদেশে।